একদিকে রয়েছে স্যামসাং এবং অন্যদিকে রয়েছে অ্যাপেল। আসলে যারা আইফোন ব্যবহার করে থাকে তারা সব সময় বলে আইফোন ব্যবহার করার মজাই অন্যরকম। আর মার্কেটে আইফোনের গ্রেস এতই বেড়ে যাচ্ছে যে মানুষজন আইফোনের এক একটি নতুন মডেল নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। আর অন্যদিকে যারা স্যামসাং ব্যবহার করে থাকে তারাও বলে ভাই স্যামসাং ব্যবহার করার মজাই অন্যরকম। আর এটা নিয়ে স্যামসাং এবং আইফোনের ঝগড়া লেগেই থাকে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কে কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে रील के साइड में एक रेड बटन है। दबा दिया, आगे बोलो। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে। তো এই দুটো ফোনের সম্পর্কে জানার জন্য আমাদের আগে ইতিহাস সম্পর্কে জানতে হবে, মানে এই দুটো ফোন কে প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা অ্যাপেল প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস 1976 সালে। অ্যাপেল একটি আমেরিকান কোম্পানি এবং আস্তে আস্তে অ্যাপেলের চাহিদা এতই বেড়ে যাচ্ছে যে অ্যাপেল প্রথমবারের মতো 2010 সালে আইপ্যাড বাজারে আনে। তারপর থেকে অ্যাপেল ইলেকট্রনিক মার্কেটে রাজত্ব করে চলেছে। এবং অন্যদিকে স্যামসাংয়ের শুরুটা কিছু ভিন্ন ছিল। 1938 সালে বিয়ং চুল নামের একজন ব্যবসায়ীর হাত ধরে যাত্রা শুরু করেছিল স্যামসাং কোম্পানি। আর তখন এটি কোনো ইলেকট্রনিক কোম্পানি ছিল না, বরং চাল, শুকনো মাছ এবং নুডলসের মতো পণ্য নিয়ে ব্যবসা করত। পরে এটি ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে যেমন খাদ্য প্রতিক্রিয়াকরণ, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, নির্মাণ শিল্পে নিজেদের প্রসার ঘটায়। আর 1970 সালে স্যামসাং প্রথম ইলেকট্রনিক শিল্পে প্রবেশ করে এবং 2010 সালে প্রথমবারের মতো স্যামসাং কোম্পানি মার্কেটে এক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট লঞ্চ করে। 2019 সালে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম অনুসারে স্যামসাং বিশ্বের 5ম স্থানে ছিল আর অ্যাপেল ছিল প্রথম স্থানে। আর শুধু তাই নয়, 2020 সালে অ্যাপেল বিক্রি করেছিল 90.1 মিলিয়ন ফোন, যেখানে স্যামসাং বিক্রি করেছিল 73.9 মিলিয়ন ফোন। কিন্তু বন্ধুরা এত ফোন বিক্রি করেও অ্যাপেল মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে অবদান রাখে মাত্র 1%। আর দক্ষিণ কোরিয়ার জিডিপির প্রায় 70% একা স্যামসাং অবদান করেছিল। বন্ধুরা 2024 সালে আইফোন মোবাইল বিক্রি করেছে প্রায় 230 মিলিয়ন এবং সারা বিশ্বে আইফোন ব্যবহার করে 1.56 বিলিয়ন মানুষ। এবং অন্যদিকে স্যামসাং 2024 সালে প্রায় 230 মিলিয়ন বিক্রি করেছে আর সারা বিশ্বে স্যামসাং ব্যবহার করে প্রায় 1.3 মিলিয়ন মানুষ। বন্ধুরা 2025 সালে প্রথম 6 মাসে ভারতে 59 লক্ষ আইফোন বিক্রি হয়েছে এবং অন্যদিকে স্যামসাং 6.2 মিলিয়ন ফোন বাজারে বিক্রি হয়েছে। আর মজার ব্যাপারটি হলো স্যামসাং কোম্পানি দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই স্যামসাং কোম্পানি দক্ষিণ কোরিয়ার দেশটির জিডিপির প্রায় 17% অবদান রাখে এবং এই দেশটিতে বিশ্বব্যাপী প্রযুক্তি রপ্তানি এবং প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। বন্ধুরা এই দুটো কোম্পানি যদি প্রফিট মার্জিনের কথা বলা হয় তাহলে অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু চাহিদা বেশি হয়, তারা উচ্চ প্রফিট মার্জিন রাখে। এবং অন্যদিকে স্যামসাং তুলনামূলকভাবে কম মার্জিনে কাজ করে, কারণ তাদের শুধু অ্যাপেল নয় অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। বন্ধুরা চলুন দেখি এখন এই দুটো কোম্পানির মধ্যে কে কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। তাহলে স্যামসাং এগিয়ে রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার ক্ষেত্রে, মানে আপনি স্যামসাং মোবাইলে আপনি যে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আইফোনে আপনি সেটা পারবেন না। বন্ধুরা কিছু কিছু নতুন প্রিমিয়াম অ্যাপ বা গেমের কথা যদি বলি তাহলে অ্যান্ড্রয়েড বা স্যামসাং সবসময় আগে আসে না, অনেক সময় ডেভেলপাররা আগে আইওএস মানে আইফোনে লঞ্চ করে। আর স্যামসাংয়ে আপনারা দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আইফোনে আপনারা পারবেন না। এগুলো ছাড়াও স্যামসাংয়ে আপনারা স্যামসাং ডিভাইস থেকে অন্য ডিভাইসে চার্জ করতে পারবেন, কিন্তু আইফোনে কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা আপনার মতে বড় কোম্পানি কোনটি, অ্যাপেল না স্যামসাং? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন তবে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।